নমস্কার দর্শক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা। আমার নাম শিবানী। আমি এই চ্যানেলটি নতুন জয়েন করেছি এবং কিছু কথা, কিছু গান বা কিছু কবিতা বা কিছু আড্ডা এই নিয়েই আমি এই চ্যানেলটি শুরু করেছি। তো আজ যা শোনাবো বা আজ যা বলবো, যা মনের কথা আমার থাকবে তাই কিছু বলবো, কিছু এক্সপিরিয়েন্সের কথা বলবো বা কিছু অনুভবের কথাও বলবো। যদি আপনাদের কিছু এর মধ্যে থেকে কিছু অংশ যদি ভালো লাগে, তাহলে আমি নিজেকে অবশ্যই ধন্য মনে করব। স্বরচিত কবিতা আমি একটি পাঠ করে শোনাব। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। বিরহ, কবিতার নামটি বিরহ। বিরহ নাকি অনেক রকম হয়। এই তো সেদিনের কথা। করবী সন্ধেবেলা জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে কি যেন ভাবছে আর চোখে জল ফেলছে। কারণ সুধালে সে বলাই বলেছিল তাকে ভালোবাসে, কিন্তু সেদিন তাকে সে দেখেছিল অন্যজনের পাশে। ব্যাস, প্রতারণার বিরহে ও রাত্রি জাগরণ করছে। বিরহ নাকি অনেক রকম হয়। মহেশবাবু নদীর ঘাটে বসে শুধু চেয়ে থাকেন জলের দিকে পানে। দিন চারেক আগে হারিয়েছেন কালাজ্বরের স্ত্রীকে। আজীবন বিচ্ছেদ বিরহে তিনি কাতর। বিরহ নাকি অনেক রকম হয়। গৌরী দিদিমণি রোজ স্কুলে যান, ছেলে পড়ান, আর আসা যাওয়ার পথে একবার করে দাঁড়িয়ে দেখেন পাশের এক পুরনো পরিত্যক্ত বাড়িটিকে। বছর 20 আগে থাকতেন সেথায় ছোট্ট একটি পরিবার। মা বাবার সঙ্গে একমাত্র ছেলে আশিস কুমার। দিদিমণি ছিলেন তখন কুমারবাবুর ছাত্রী। গোপনে মনের মণিকোঠায় কখন যেন বসিয়ে ফেলেন তাকে অজানা। চাকরির সূত্রে যেদিন চলে গেলেন তারা, জানানো হলো না আর হৃদয়ের বেদনা। শোনা যায় শহরে পেতেছেন সংসার, ভালো চাকরি, ভালো পসার। এদিকের কথা বিস্মৃত তার কাছে। দিদিমণি আছেন শুধু ওই স্কুল আর টিউশনি নিয়ে, মনে অপার অপেক্ষার বিরহ নিয়ে। বিরহ নাকি অনেক রকম হয়। এইটুকুনি লিখেছি বন্ধুরা। তো এটা আমার স্বরচিত কবিতা। যদি অবশ্যই ভালো লাগে বা যদি কিছু মনে হয় অবশ্যই একটু লিখে বা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা বা দর্শক বন্ধুরা যেই হয়ে থাকুন না কেন বা শ্রোতা বন্ধুরা, আমরা প্রত্যেকেই সবসময় কিছু না কিছু খোঁজ করে থাকি। হয়তো যার জীবনে যেমন পরিস্থিতি বা যার জীবনের যেমন চাহিদা সেই অনুযায়ী শুধু প্রয়োজন বা শুধু চাহিদা মেটানোর জন্য আমরা কিছু না কিছু খুঁজতে থাকি। হয়তো অর্থের চাহিদা, হয়তো একটি বাড়ির চাহিদা, হয়তো গাড়ির চাহিদা। খোঁজ আমাদের সব কিছু করছি, কিন্তু আমরা নিজের খোঁজ কিন্তু কখনো করি না। নিজের অন্তর্মনে কখনো ডুব দিয়ে দেখি না। নিজের ভেতরেটাকে, নিজের আমিটাকে আমরা কখনো খুঁজি না। তো সেটাই খোঁজার পথে আমি চলেছি। আজকের মতো এইটুকুই। আবার আসবো আবার একদিন, আবার কোনো কবিতা বা আবার কোনো একটি গানের লাইন নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন।